তার মধ্যে নবী আমার আবু বকরকে স্বপ্ন জগতে দেখাই। আবু বকর স্বপ্ন জগতের মধ্যে দেখতেছি আপনার কিনা একটা আসমানের চাঁদ আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে চলে এসেছি। আবু বকর দেখছে চাঁদটা এতই সুন্দর, কিন্তু চাঁদটা আবু বকর আপনার কিনা দেখা করার পরে ওই চন্দ্রটা আপনার মদিনার দিকে চলে গেছে, মদিনা থেকে আবার আসমানে উঠে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সঙ্গে সঙ্গে আপনার ঘুমখানা ভেঙে গেল। ওই আবু বকর বিছানার মধ্যে বসে বসে চিন্তা করে, আল্লাহ আমি আবু বকর এত সুন্দর চাঁদ কোনোদিন দেখি না, আমি আবু বকর এটা কি স্বপ্নের মধ্যে দেখলাম। সিদ্দিক আকবর বর্ণনা, সিদ্দিক আকবর আপনার দেখতেছেন চন্দ্র দেখার পরে যখন আমার ঘুমখানা ভেঙে গেল, আমার দুই চোখ দিয়ে অঝর নয়নে মনে হয় চোখের পানি ঝরে। বলেন সুবহানাল্লাহ। আমার দুই চোখ দিয়ে অঝর নয়নে চোখের পানি ঝরে। আমি আবু বকর বুঝতে পারলাম না ব্যাপারটা কি হয়ে গেল, এত সুন্দর চন্দ্র আমি কোনোদিন দেখি নাই। স্বপ্ন জগতে চন্দ্র দেখার পরে আমি আবু বকরের দুই নয়ন দিয়ে কেন চোখের পানি ঝরে। অতএব গভীর রাত্রি বেলায় আবু বকর সিদ্দিক আবার বিছানার মধ্যে আপনার শুয়ে পড়লেন। যখন সকাল বেলা হয়ে গেল, তার ভাই আবু কুহাফাকে ডাক দিয়ে বললেন, ওরে আমার ভাই, আমি তোমার ভাই সিদ্দিক আকবর আজকে রাতে একটা স্বপ্ন জগতে স্বপ্ন দেখেছিলাম। ওই আসমানের চন্দ্র আমার বুকে এসেছে এবং চন্দ্রটা মদিনার দিকে চলে গেল, মদিনা থেকে আবার কেমন জানি তিনি আবার আসমানে চলে গেল। ও আমার ভাই মেহেরবানি করে বলো না এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে গো, এই স্বপ্নের মানেটা কি হতে পারে। ওই স্বপ্নটা দেখার পরে আমি আবু বকর যখন আবার স্বপ্নটা আমার শেষ হয়ে গেল, গভীর রাতে দেখলাম আমি সিদ্দিক আকবর আমার দুই নয়ন দিয়ে যেন চোখের পানি ঝরতেছি। আমি আবু বকর ব্যাপারটা বুঝতে পারলাম না, আমার দুই চোখ দিয়ে কেন অঝর নয়নে চোখের পানি ঝরে। আমি আবু বকর ব্যাপারটা বুঝতে পারলাম না, এবং ওই চাঁদের জন্য আমার মনটা কেন খারাপ করে। ওগো ভাইয়া, তাড়াতাড়ি করে আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে চলো যেটাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, স্বপ্নের মানে বলতে পারি। আবু বকর সিদ্দিক তার ভাই কুহাফাকে নিয়ে আপনার কিনা একটা রাহিবের কাছে গেলেন। ডাক দিয়ে বলে, হুজুর আমি আবু বকর আজকে একটা স্বপ্ন জগতে স্বপ্ন দেখেছি। ওই রাহিব ডাকতে বলে, আবু বকর বলো কি স্বপ্ন দেখলাম। আবু বকর বলে, আমার হুজুর শুনে নাও, জেনে নাও। গভীর রাত্রি বেলায় আমি সিদ্দিক আকবর যখন বিছানার মধ্যে শুয়েছিলাম, হঠাৎ করে স্বপ্ন জগতের মধ্যে দেখলাম আসমানের চন্দ্র আমি আবু বকর আমার বুকের মধ্যে চলে এসেছি, এবং চন্দ্রটা এতই সুন্দর ছিল। চন্দ্রটা দেখার পরে আবার চন্দ্রটা ওই মদিনার দিকে চলে গেল, মদিনা থেকে আবার আসমানে চলে গেল। আমি আবু বকর আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, কেন এত সুন্দর চন্দ্র দেখলাম। শুধু তাই নয়, আমি আবু বকরের দুই চোখ দিয়ে যেন অঝর নয়নে পানি ঝরে। বলেন সুবহানাল্লাহ। ওই রাহিব বলে, আবু বকর স্বপ্ন দেখেছো, খুব সুন্দর স্বপ্ন, কিন্তু তুমি যে স্বপ্নটা দেখেছো আমার হিসাবে জানা যায় এই স্বপ্নটা অন্য কোনো মামুলি স্বপ্ন হতে পারে না। যিনি নবী রাহমাতাল লিল আলামিনের প্রথম খলিফা হবেন তিনার নাম হবে সিদ্দিক আকবর। অতএব তুমি যে স্বপ্নটা দেখেছো এটা কোনো মামুলি স্বপ্ন নয় রে আবু বকর, তুমি হবে সর্বপ্রথমে নবী মুস্তাফার প্রথম খলিফা আবু বকর। ওগো আমার আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা হলো একটা, তুমি নবীর হাতে হাত রেখে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাইবা। এই জন্য স্বপ্নের ব্যাখ্যায় তোমাকে আমার নবী তিনার কাছে ডেকেছে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন। তার ভাই কুহাফা বলে, আবু বকর মিথ্যা কথা, কালেমা পড়া হবে না, চলো এখান থেকে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসা হলো। আবু বকর কালেমা পড়বে না, খবরদার, আমি তোমার ভাই কুহাফা বলে দিলাম। কিন্তু আবু বকর সিদ্দিক ওই চন্দ্রটা দেখার পরে মনের মধ্যে ভালোবাসা জেগে গেছে। আল্লাহ
আমি আবু বকর এমন কি স্বপ্ন দেখলাম, এমন কি চন্দ্রটা দেখেছি গো আল্লাহ, যার কারণে আমি চন্দ্রটার প্রেমে পড়ে গেলাম। ওই চন্দ্রের জন্য আবু বকর আপনার কিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, সর্বদা সর্বদা আপনার কান্না করতে থাকে। তার ভাই কুয়াফার আপনার কিনা কুয়াফা আবু বকর সিদ্দিককে নিয়ে আপনার কিনা আবার সেই রাগিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যখন থেকে বলেছেন আমার ভাই আবু বকর যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আজকে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম না কেন আমার ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আজকে বলো বলো রাহিম মশাই কেন কান্না করে? বলে তোমাদেরকে প্রথমে বলেছিলাম আজকে নবীজির যে প্রথম খলিফা হবেন তিনি অন্য কেউ নয়, উনি হবেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ভাইয়ের কাছ থেকে বাড়ির মধ্যে চলে আসলেন। তিনি ওই নবীর তালাশ করতে লেগেছেন, আজকে নবী কোথায় পাবো, নবী কোথায় পাবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আজকে মদিনাতুল মুনাওয়ারায় ঘোরাঘুরি করতেছে, নবীর তালাশ পাইলাম না। অনেক দিন ধরে খোঁজাখুঁজি করে আবু বকর সিদ্দিক নবীর তালাশ পেলেন না। অতএব একদিন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওগো আমার আবু বকর মক্কার জমিনে একজন আল আমিন এসেছে, যিনি বড় দরদি নবী মুস্তাফা, যিনার চেহারা এতটা পরিমাণে সৌন্দর্য। শুনে নাও আজকে আবু বকর উনি সত্য কথা বলে রে আবু বকর। সিদ্দিক আকবর ঠিকানা পাওয়ার পরে আমার নবীর কাছে দৌড়াতে দৌড়াতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার কত তালাশ করেছি নবী গো, কিন্তু আপনার তালাশ অনেক দিন থেকে করলাম গো নবী, কিন্তু আপনার তালাশটা যেন আমি আবু বকর পাইলাম না। আমার নবী ডাকতে বলে, আবু বকর আজকে তুমি আমি নবীকে পেয়ে গেছো রে আবু বকর, বলো বলো তোমার মনের সব কথা আমি নবীকে তুমি বলতে পারো। ও আবু বকর তুমি হবে আমার সুখের সাথী, তুমি আমার দুঃখের সাথী, তুমি আমার ইহকালের সাথী আবু বকর। আমি নবী মদিনায় চলে যাব রে আবু বকর, তুমি আমার মদিনার সাথে হইবা। বলো বলো আবু বকর তুমি আমার কাছে কি যাও? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ব গো নবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার একটা শর্ত আছে গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার আবার কি শর্ত, বলো বলো গো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার একটা মুজিজা দেখতে চাই, যিনি আখির জামানার পয়গম্বর হবে, তিনি মুজিজা দেখাতে পারবেন, অলৌকিক ঘটনা দেখাতে পারবেন। ওগো নবীজি আপনি আমাকে একটা মুজিজা দেখান গো নবী। আমার নবী একটা মুচকি হাসি দিয়ে বলে, আবু বকর আজকে স্বপ্ন জগতে তুমি যে স্বপ্নটা দেখেছো রে আবু বকর, এটা অন্য কোনো স্বপ্ন ছিল না, আমি নবীজি তোমাকে ওই স্বপ্নটা দেখিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাল্লি আলা हर दम ज़बान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক স্বপ্ন জগতে স্বপ্নটা দেখতেছেন। অতএব স্বপ্ন দেখার পরে নবীর হাতে হাত রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা মুজিজা দেখান না নবী। নবী আমার বলতেছি, মুজিজা তুমি সেটাই দেখেছো যে চাঁদটা দেখেছো, এই চাঁদটা চাঁদ ছিল না, আমি নবী তোমার স্বপ্নে এসেছিলাম। বলবেন না সুবহানাল্লাহ। কত প্রেম, অনেক প্রেম। নবীকে আমার ভালোবেসেছে আবু বকর। মুজিজা দেখে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আপনার মুসলমান হয়ে গেল আবু বকর, মুসলমান হওয়ার পরে বাড়ির মধ্যে চলে আসলো, আব্বা জান আমি মুসলমান হয়েছি, নবীর কালেমা পড়েছি। আপনার মক্কার জমিনে জানাজানি হয়ে গেল আবু বকর মুসলমান হয়ে গেছে, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে আবু বকর।
মুসলমান হয়ে গেছে, আজকে আবু বকরকে বাড়ির মধ্যে রাখা যাবে না, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বাড়ি থেকে বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক এক এক করতে করতে আপনার কিনা ধন দৌলত গরিব দুঃখীর মধ্যে বিলাইতে বিলাইতে সিদ্দিক আকবরের সমর্থ তেমন হয়ে গেছিল। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে আবু বকর সিদ্দিক আপনার কিনা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, কারণ নবীর প্রেমের মতো অন্য কিছু নাই। কারণ নবী হলো আমাদের কবরের সাথী, নবী হলো হাসরের সাথী, নবী হলো মিজানের সাথী, নবী হলো পুলসিরাতের সাথী, নবী হলো আপনার আখিরাতের সাথী, নবী হলো জান্নাতের সাথী, নবী হলো সুখের সাথী, নবী হলো দুঃখের সাথী, নবী হলো ইহকালের সাথী, নবী হলো পরকালের সাথী। ওই নবীজি আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী আপনাকে এতটা পরিমাণে ভালোবেসেছি নবী গো, যত জ্বালা আসুক চলে আসুক, আমি সিদ্দিক আকবর আঘাতপ্রাপ্ত হব, আমি সিদ্দিক আকবর সমস্ত কষ্ট সয়ে নেব, কিন্তু নবী গো আপনার ভালোবাসা আমি ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর বাড়ি ঘর আপনার ছেড়ে দিলেন, বাবার কাছ থেকে আবু বকর আপনার চলে আসলেন, ওই গ্রামের মধ্যে একটা বন্ধুর বাড়িতে থাকতে আরম্ভ করে দেয়। আবু বকর সিদ্দিক আপনার কিনা সেই জায়গার মধ্যে থাকতে থাকতে আপনার কিনা জানাজানি হয়ে গেল। আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে নবীজির প্রথম খলিফা হয়েছে আবু বকর। অতএব তোমরা আবু বকর সিদ্দিককে যে যেটাই পারবা আজকে সিদ্দিক আকবরকে আঘাতপ্রাপ্ত করে দেবা। আবু বকর আপনার এক পা দুপা করে সেখান দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে আপনার কিনা সিদ্দিক আকবর যখন চলে যায় হঠাৎ করে একটা মানুষ আপনার ডাক দিয়ে তার বাচ্চাকে বলে, শুনে রেখে দাও, আজকে তুমি যদি আবু বকরকে আঘাত করতে পারো আমি তোমাকে উপহার স্বরূপ কিছু দেব। ওই ছোট্ট বাচ্চাটা আপনার কিনা একটা পাথর নিয়ে আবু বকর সিদ্দিকের দিকে ছুঁড়ে মেরেছে। ওই পাথরখানা আস্তে আস্তে করে গিয়া আপনার আবু বকরের কপালের মধ্যে লেগে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার আবু বকর ওই পাথরের আঘাত খাওয়ার পরে জমিনের মধ্যে লুটে পড়ে যায়, আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ আজকে আমি আবু বকর আমার এত যন্ত্রণা হয়, ওগো আল্লাহ আমি তবু নবীর কালেমা ছাড়বো না। শুধু তাই নয়, আপনার কিনা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপনার মক্কার জমিনের মানুষগুলা সিদ্দিক আকবরকে আপনার পাথর মেরে মেরে আঘাত প্রাপ্ত করেছে। সিদ্দিক আকবর বেহুশ হয়ে আপনার কিনা জমিনের মধ্যে লুটে পড়ে যায়। সমস্ত মানুষ চিন্তা করে, আহারে আবু বকর মনে হয় আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, মনে হয় আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আপনার আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে লুটে পড়ে আছে। চারি সাইডে আপনার মানুষকে দেখা যায়, কোন মানুষ আবু বকরের শরীরের মধ্যে হাতটা লাগায় না। কিন্তু সিদ্দিক আকবরের আম্মা জান যখন আপনার ব্যাপারটা জানতে পেরে গেল, আমার সন্তান আবু বকর মক্কার সরজমিনে তিনাকে আঘাত করা হয়েছে, ওই আমার আবু বকরকে আমি বড় ভালোবাসি। মা তো আপনার ধনী করে বোঝে না, মা আপনার বড় লোক বোঝে না, মা আপনার কালো ছেলে বোঝে না, সাদা ছেলে বোঝে না, মা আপনার ল্যাংড়া খোড়া বোঝে না। ওই মায়ের মতো কেউ হবে না। ওই মা জননী হিন্দু মুসলমান বোঝে না, মা জননী আপনার ওয়াহাবি দেওবন্দি বোঝে না। মা শুধু সন্তানকে আপনার ভালোবাসে, মা শুধু আপনার সন্তানকে ভালোবাসে। সিদ্দিক আকবরের আম্মা জান আবু বকরের কাছে আসার পরে আপনার কিনা আবু বকর সিদ্দিককে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে। ওগো মা, মা মা তোমার মতো আপন কেউ হবে না মা। আজকে কত যুবক আম্মাকে লাথি মারে, আজকে কত যুবক মাকে কষ্ট দেয়। আজকে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে মায়ের গর্ভে আমরা 10টা মাস ছিলাম। ওই মা জননী কত যন্ত্রণা পায়, মা বর্ণনা করতেছিলেন, সন্তান তুমি যখন আমার পেটের মাঝে একটা লাথি মেরে দিতে থাকো সন্তান, গভীর রাত্রে আমি মা সঙ্গে সঙ্গে আমার ঘুমখানা ভেঙে যেত। দিনের বেলাতে আমি মা যখন খাবার খাইতাম, তুমি যখন আমার পেটের মধ্যে একটা লাথি মেরে দিতা গো সন্তান, আমি মা আর খাবার খাইতে পারতাম না। আমি মা শরীরটা যেন অসুস্থ হয়ে যেত। ও আমার সন্তান শুনে রেখে দাও,
আমি মা তোমাকে যখন পৃথিবীর আলো দেখাইতে নিয়ে আসলাম, আমি মা জননী আমার অনেক রক্তক্ষরণ হয়ে গো সন্তান, আমি বড় কষ্ট পেয়েছিলাম রে বেটা, কিন্তু তোমার চেহারা দেখার পরে আমি মা তোমাকে জড়ায়া ধরে আমার সমস্ত দুঃখ বেদনা কোথায় যেন চলে গেছে আমি বুঝতে পারি নাই। মা বর্ণনা করে শুনে রেখে দাও। আজকে তুমি যখন ছোটবেলায় আমার পাশে ঘুমাইতা, তুমি যখন ডানে পেশাব করে দিতা, আমি তোমার মা গো তোমাকে নিয়ে বামের পাশে নিয়ে নিতাম। তুমি যখন বামে পেশাব করে দিতা, আমি তোমার মা তোমাকে বুকের মধ্যে নিয়ে নিতাম। ও আমার সন্তান আবু বকর, আমি তোমার মা সহ্য করতে পারি না, তোমাকে আঘাত করতেছি তোরে আবু বকর, আজকে তুমি কালেমাটা ছেড়ে দাও, নয়তো তোমার আব্বা জান মক্কার জমিনে তোমাকে কেউ আস্ত রাখবে না। কিন্তু আমার আবু বকর বলে মা আজকে আমি আবু বকরকে কত আঘাত করবে করে নাও, আমি আবু বকর অনেক আঘাত প্রাপ্ত হতে পারি গো আম্মা, কিন্তু আমি নবী মুস্তাফার কালেমা শরীফ ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির কালেমা ছাড়বো না মা, আজকে আমাকে নবীর কলেমা তোমরা ছাড়তে বলিও না গো মা। আবু বকর সিদ্দিককে আপনার বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। বাড়ির মধ্যে যাওয়ার পরে সিদ্দিক আকবর আপনার কিনা বসে আছেন। হঠাৎ করে সিদ্দিক আকবরের আম্মা জান বকরির এক গ্লাস দুধ মানে ছাগলের এক গ্লাস দুধ আপনার কিনা আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। ওরে আমার বেটা আবু বকর পান করে নাও, তোমার শরীরের মধ্যে যে ক্ষত বিক্ষত হয়েছে, তোমার হাতের মধ্যে যে ব্যথা আছে, তোমার পায়ের মধ্যে যে ব্যথা আছে, এই ব্যথাগুলা টুকটুকু পান করে চলে যাবে। কিন্তু আমার আবু বকর বলে মা যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখবো গো মা, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত কোনো ওষুধ পানি পান করবো না, আমি ওষুধ খাবো না, খাবার খাবো না গো মা। ও মা মেহেরবানি করে আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো মা। আমি শরীর আমার আবু বকর শরীরের হাতের মধ্যে ব্যথা হয় মা, আমি আবু বকর আমার ডান হাতে ব্যথা হয় গো আম্মা, আমার মাথাটা কেমন জানি ঘুরন ঘুরন লাগে গো আম্মা, আমি ব্যথা প্রাপ্ত হয়েছি গো মা। ততক্ষণ পর্যন্ত নবীকে না দেখবো মা, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার শরীরের ব্যথা যেন ভালো হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার শরীরের ব্যথা হবে না মা, নিয়ে চলো নবীর কাছে। মা বলে সন্তান ওরে আমার আবু বকর দিনের বেলায় তোমাকে নিয়ে যাওয়া সম্ভব হবে, কারণ দিনের বেলায় দেখতে পেলে আবার কেউ তোমাকে আঘাত প্রাপ্ত করবে। ওই আপনার আবু বকর সিদ্দিক রাতের বেলায় নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর অনেক আঘাত প্রাপ্ত হয়েছি নবী গো। আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনার কিনা আবু বকর সিদ্দিককে বুকের মধ্যে জড়ায়া ধরিয়া, আপনার কিনা আবু বকর সিদ্দিক নবীকে বুকের মধ্যে পেয়ে আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। সিদ্দিক আকবর বলে ও নবী মুস্তাফা খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের মধ্যে যতগুলা যন্ত্রণা ছিল গো নবী, আজকে আপনাকে জড়িয়ে ধরার পরে আমি আবু বকর আমার সমস্ত দুঃখ বেদনা কষ্ট দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মদ। জবান হা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার ইয়া রাসূলুল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আবু বকর সিদ্দিক নবীর কাছে থাকতে আরম্ভ করে দিল। তো যাই হোক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে যখন মদিনায় যাবেন, মদিনায় হিজরত করবেন, সিদ্দিক আকবর আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে কতটা পরিমাণে ভালোবেসেছে সেটাই দেখতে হবে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদিন আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর তোমাকে আমি মদিনায় নিয়ে চলে যাব হিজরত করতে, মানে মদিনায় চলে যাব 6 মাসের মধ্যে যে কোনো একটা দিনে তোমাকে নিয়ে মদিনায় যাব, তুমি রেডি থেকো। হে মা বোনেরা, এত কথা কিসের, এত কথা কিসের বলেন? ঠান্ডা গরম লাগছে নাকি? এসি লাগিয়ে দেবো বলেন? ওই ছুটির গাছে এসি লাগিয়ে দিছি। কথা বলিয়েন না, কথা বললে ভালো লাগে না। ঝগড়া তো খুব করছেন, একদম যায় যায় বাড়িতে শাস্তি বহে একবারে বিশাল চলছে। মা বোনের যখন ঝগড়া লাগা যায় বুঝতে পারলেন, পাকিস্তানের বর্ডারের পুলিশরা বলে পালা, এর কাছে গুলিও টিকবে না, তাই চুপেন, কথা কম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর নিয়ে যাব তোমাকে 6 মাসের মধ্যে যে কোনো একটা দিনে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হয়ে গেলাম, যে কোনো একটা দিনে আপনি নিয়ে আমাকে মদিনায় যাবেন। একবার বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আবু বকরকে বলে দিলেন, আবু বকর শুনে নাও, আজকে 6 মাসের মধ্যে তোমাকে নিয়ে আমি ওই মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, তুমি আবু বকর একটু রেডি থেকো গো আমার আবু বকর। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রাজি হয়ে গেলাম, 6 মাসের মধ্যে যে কোনো সময় আমি আবু বকরকে যখন আপনি একটা ডাক দিবেন গো নবীজি, আমি আবু বকর আপনার কদমে হাজির হয়ে যাব। আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনার কিনা এক এক করতে করতে 6 মাস কেটে গেল। নবী আমার হঠাৎ করে মাওলাই আলীকে ডাক দেয়, ওগো আমার আলী, আজকে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, কারণ পরওয়ারদিগারে আলামের হুকুম হয়েছে, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে। ওগো আলী, আজকে তুমি আমার বাড়িতে একটু থেকে আমার বিছানায় শুয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও নবী গো আমার, আপনি মদিনায় চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা নজর না দেখলে আমি থাকতে পারি না। নবী গো, কেমন করে থাকবো নবী গো? আমার নবী ডাকতে বলে, আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, আমি নবী যখন চলে যাব তোমরা মদিনা থেকে চলে আসবে কিছুদিন পরে। এমন কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে কাফেরের আপনার আবু বকর আপনার কিনা আবু জেহেল একটা দলকে পাঠিয়েছে, আমার নবীর গর্দানটা যে আনতে পারবে তাকে 100টা
100টা উট প্রদান করা হবে। অতএব সমস্ত কাফেরেরা নবীর বাড়িকে আপনার ঘেরাও করে নিয়েছে, বারবার করে ডাক দেয়, বলে মুস্তাফা আজকে বাইরে এসো, তোমার গর্দানটা কেটে ফেলে দেব। আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই ঘর থেকে আপনার বেরিয়ে আসলেন। দেখতেছেন সমস্ত কাফেরেরা আমার নবীকে যেন ঘেরাও করে নিয়েছে। নবী আমার এক মুষ্টি মাটি উঠালেন, মাটি ওঠানোর পরে সূরা ইয়াসিন থেকে কোরআন থেকে একটা আয়াত পড়ে ফু দিলেন এবং সেটাকে ছিটিয়ে দিলেন। সমস্ত কাফেরদের চোখে আপনার পড়ে গেল। নবী আমার সেই ফাঁক দিয়ে আস্তে করে সেখান থেকে চলে গেল। আমার নবী মুস্তাফা গুটি গুটি পায়ে আপনার আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে চলে যায়। যেই মাত্র একটা ডাক দিয়েছে আবু বকর, আবু বকর সিদ্দিক নবীর কদমে লুটিয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম গো নবী। ও আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার? আমি নবী তোমাকে গভীর রাতে একটা ডাক দিলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে না, তুমি আমার কদমে কেমন করে চলে আসলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে 6 মাস থেকে কোনোদিন ঘুমাই না গো নবী। আপনি নবী যদি কোনো অবস্থায় আমাকে ডাক দেন, আমি আবু বকর যদি ঘুমিয়ে নি বড় বেয়াদবি হয়ে যাবে ও গো নবীজি। এই জন্য আমি আবু বকর 6 মাস থেকে ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে মাওলানা আলীর বাড়িতে আপনার নবীর ঘরে আলীকে শুইয়ে দিয়ে চলে গেছে নবী। এবার কাফেররা দেখতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। কাফেররা বলে, আলী নবী কই? বলে, নবী মদিনায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীকে ধাওয়া করো, নবীর পেছন ধরো, নবী কোথায় আছে? এদিকে নবী আমার আবু বকর সিদ্দিককে নিয়ে আপনার মদিনার দিকে রওনা হয়। আবু বকর চলো, আপনার ওই আবু বকরকে নিয়ে মদিনার দিকে গুটি গুটি পায়ে চলতেছে। আবু বকর আমার নবীকে কতটা পরিমাণে ভালোবেসেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের একবার ডানের দিকে যায়, একবার যেন বামে যায়, একবার ডান সাইডে যায়, একবার পেছন দিকে যায়, একবার বারবার করে ঘুরতে থাকে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আজকে তুমি বারবার করে কেন ঘুরো? আজকে একবার ডানে যাও কেন, একবার কেন বামে যাও, একবার কেন পেছনে যাও, একবার কেন সামনে যাও? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে নবী আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি। নবী গো আজকে যদি কাফেররা একটা তীর মেরে দেয়, ওই তীরটা আপনি নবী আপনার শরীরে না লেগে আমি আবু বকর আমার বুকের মধ্যে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর আমি নবীকে তুমি এতটা পরিমাণে ভালোবাসো? আমার আবু বকর বলে, নবী গো আপনার জন্য বাবা ছেড়েছি নবী গো, আপনার জন্য মাকে ছেড়েছি নবী গো, প্রত্যেকটা জিনিস ছাড়তে পারবো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি জানের চাইতেও বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর চলো চলো সামনের দিকে রওনা হই। আজকে 450 মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা, আমাদেরকে পৌঁছাতে বড় লেট হয়ে যাবে। নবী আমার এক পা দুপা করে চলে যায়, কিন্তু রাস্তার মধ্যে একটা 2 ধাপ মতো রাস্তা খারাপ আছে, ওই রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না, কারণ রাস্তার মধ্যে আপনার পানি বাতিয়ে আছে, ওই পানিটা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া হয় না। আবু বকর বলে, নবী গো হঠাৎ করে কেন দাঁড়িয়ে গেলেন? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর শুনে নাও, জেনে নাও আজকে এই রাস্তা দিয়ে কেমন করে যাওয়া যাবে, রাস্তা থেকে পার হওয়া অসম্ভব হবে। আবু বকর মুচকি একটা হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা পরীক্ষা করতে চাই গো নবী। আমার নবী বলে, আবু বকর আমাকে কি পরীক্ষা করতে চাও বলো বলো। আমি নবী কি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি পরীক্ষা করবে করে নাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু নয়, আপনি নবী আমি আবু বকরকে কতটা পরিমাণে ভালোবাসেন এটাই আমি বুঝতে চাই গো নবী। আমার নবী বলে, আবু বকর আমি নবী তোমাকে ভালোবাসি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী তো আমাকে ভালোবাসেন গো নবী, কিন্তু আমি পরীক্ষা নিতে চাই গো নবী। আমার নবী বলে, আবু বকর কি পরীক্ষা নেবে নিয়ে নাও। অতএব আবু বকর সিদ্দিক সেই রাস্তার মধ্যে আপনার শুয়ে গেলেন। এবার নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বুকের উপরে পা রেখে রাস্তাটা পার হয়ে যান। নবী গো আপনি যদি রাস্তাটা পার হয়ে যান ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মনে করব আপনি নবী আমাকে ভালোবাসেন, আর যদি রাস্তাটা না পার হয়ে যান আমি আবু বকর মনে করব নবী গো আপনি আমাকে ভালোবাসেন না। অতএব নবী আমার আবু বকরের আপনার বুকের মধ্যে পা রেখে রাস্তাটা পার হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দয়ালে নবী তুই হিজরিতে চলে যাও
গো মদিনাতে দয়াল নবী 2 হিজরিতে চলে যাও গো মদিনাতে আরে সঙ্গে তাহারে আবু বকর হলেন রওয়ানা একবার ডাকো মদিনা যাবো সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওই মদিনায় জেগে আছে ওই মদিনায় জেগে আছে হাবিবে রব্বানা একবার ডাকো মদিনা যাবো সোনার মদিনা কত হাজি এলো গেল তবু চাই তোমার দিদার তুলনা নাই ও গো নবী তুলনা নাই ও গো নবী হুজুর গো আমার একবার ডাকো মদিনা যাবো সোনার মদিনা আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে এত কষ্ট দিও না গো কাঁদায়ও না আর সোনার ওড়াহার আমার প্রাণের ওড়াহার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সাল্লি আলা हरदम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনাকে পরীক্ষা নিতে যাই গো নবী আপনি নবী যদি আমার বুকের উপরে পা রেখে দিয়া এই কাদাটা পার হয়ে যান নবী গো আপনি আমি মনে করব আপনি আমাকে ভালোবাসেন নচেত যদি না পার হন আমি আবু বকর মনে করব আপনি আমাকে ভালোবাসেন না আমার নবী মুস্তাফা সে বুকের উপরে পা রেখে দিয়ে আপনার কিনা কাদাটা পার হয়ে গেলেন নবী আমার আবু বকরের হাতটা ধরে আপনার কিনা আদর করতেছে আমার আবু বকর আমি নবী তোমাকে সত্যি বড় ভালোবাসি ওরে আমার আবু বকর চলো চলো সামনের দিকে রওনা হয় অতএব আবু বকরকে নিয়ে আমার নবী এক পা দুপা করে রওনা হয় আপনার কিনা 3-4 দিনের রাস্তা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার 450 মাইল দূরে অতএব নবী আমার হঠাৎ করে আবু বকরকে বলে আবু বকর দাঁড়াও আজকে আমি নবীজি আমার একটা প্রশ্ন আছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি বলবেন বলেন না গো নবী ও আমার আবু বকর আজ 3 দিন থেকে আমরা হেঁটে হেঁটে আসি ও আমার আবু বকর আমি নবী বড় ক্ষুধার্ত হয়ে গেছি আবু বকর আমি নবী বড় তৃষ্ণায় তৃষ্ণিত হয়ে গেছি আবু বকর শুনে রেখে দাও আমি নবীজি বড় পিপাসায় পিপাসিত আমি নবীজি একটু পানি পান করব রে আবু বকর মেঘের পানি করে আমাকে একটু পানি এনে দাও না গো আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর আজকে আমি নবী পিপাসায় পিপাসিত হয়ে গেছি একটু পানির ব্যবস্থা করো না গো আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে গভীর রাতে পানি কোথায় পাবো গো নবী আমার নবীকে একটা গাছের নিচে বসিয়ে দিলেন আবু বকর সেই জায়গাটা আপনার মরুভূমির বালিটা তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো কিন্তু কোথাও পানি পাওয়া গেল না নবী আমার সেই জায়গার মধ্যে বসে আছি আবু বকর অজন্য হইনে 2 চোখ ভরা পানি নিয়ে আপনার কিনা কান্না করতে করতে নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে মরুভূমিটা তন্ন তন্ন করে দেখলাম কিন্তু কোনো পানি পাইলাম না গো নবী আমি আবু বকর আমার বড় ভালো লাগে না গো নবী যতক্ষণ পর্যন্ত আপনার আবদার না পূর্ণ করতে পারি ইয়া রাসূলুল্লাহ আমার মনে শান্তি লাগে না নবী গো আমার
আপনি নবীজি একটু পানি পান করবেন, আমি আবু বকর তো সহ্য করতে পারি না। আমার নবী ডাকতে বলে, আবু বকর আজকে তুমি পানি নেওয়ার জন্য মরুভূমির ময়দানে যাও। ও আবু বকর, আমি নবী তোমাকে জানায় দিলাম, আমি নবী যেমন পিপাসিত হয়েছে রে আবু বকর, তোমার কি তৃষ্ণা লাগে নাই? তোমার কি ক্ষুধা লাগে না রে আবু বকর? কিন্তু আবু বকর বলে, নবী গো, আজকে আমার কোনো ক্ষুধা লাগে না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কোনো তৃষ্ণা লাগে না গো নবী। আমার নবী ডাকতে বলে, সিদ্দিক আকবর, কেন তোমার ক্ষুধা লাগে না? কেন তোমার তৃষ্ণা লাগে না? ওই মক্কা থেকে আমি আর তুমি একসঙ্গে বের হয়েছি, আমি নবীকে তো তৃষ্ণা লেগে গেছে, আজকে তুমি আবু বকরকে কেন তৃষ্ণা লাগে না? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আজকে আমি আবু বকর যখন আমাকে তৃষ্ণা লেগেছিল, নবী গো আপনার দুই নয়ন ভরে নজরখানা আপনার চেহারার দিকে তাকায়া দেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার তৃষ্ণা মিটে যায় গো নবী। আমি আবু বকরকে যখন ক্ষুধা লেগেছিল, নবী গো আপনার চেহারার দিকে তাকায়া দেখলাম, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধা নিবারণ হয়েছে। নবী গো আজকে আপনার তৃষ্ণার কারণে আমি আবু বকর সহ্য করতে পারি না, কেমনে আপনাকে পানি পান করাবো গো নবী? আমি আবু বকর তো সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলে, আবু বকর কেঁদো না, আল্লাহ পাক নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবেন। অতএব আমার নবী যদি চাই, আল্লাহ পাক সমস্ত পানি নবীর সামনে আনতে পারে, হাউজে কাউসারের পানি নবীর সামনে আনতে পারে, আপনার কিনা আবু জামজামের পানি আমার নবীর সামনে আনতে পারে। কিন্তু আমার নবী কিন্তু আপনার গরিবকে দেখানোর জন্য, উম্মতকে দেখানোর জন্য নবী আমার আবু বকরকে বলে, আবু বকর আজকে একটু পানি পান করাও না গো। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে গভীর রাতে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমি কোথাও পানি পেলাম না গো নবী। নবী গো আজকে রাত্রিটা আমরা বিশ্রাম করে সকাল বেলায় রওনা দেব। অতএব যখন আপনার সকাল বেলা হয়ে গেল, সকাল বেলায় আমার নবী ডাকে, আবু বকর চলো চলো আবার মদিনার দিকে রওনা হতে হবে। আবু বকর ডাকতে বলে, নবী গো আজকে আপনি তৃষ্ণায় তৃষ্ণিত গো নবী, আপনি নবী বড় পিপাসিত হয়ে গেছেন, আপনি নবী বড় ক্ষুধার্ত হয়ে গেছেন। নবী গো আপনি আমার কাঁধে উঠে বসুন না গো নবী, আপনি আমার কাঁধের মধ্যে বসেন না গো নবী। আমার নবী বলে, আবু বকর না না, তোমার কাঁধে চড়া যাবে না। সিদ্দিক আকবর আপনার কিনা এক পা দুপা করে আপনার নবী সাল্লাল্লাহু তাআলা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি রেজভী সাহেব, মাওলানা মুহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি রেজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। অতএব আমার নবী বলে, আবু বকর চলো চলো সামনের দিকে রওনা হই। অতএব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার কিনা এক পা দুপা করে চলে যায়। সামনে দেখতেছি একটা কুঁড়ো ঘর দেখা যায়, একটা বাড়ি দেখা যায়। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটা বাড়ি দেখা যায় গো নবী, ওই বাড়ির মধ্যে নিশ্চয়ই কোনো পানি পাওয়া যাবে গো নবী। আমার নবী গুটি গুটি পায়ে আবু বকরকে নিয়ে সেই বাড়ির মধ্যে গেলেন, কিন্তু বাড়ির উঠানে দেখতেছে একটা মহিলা বসে আছে। ওই মহিলাটা আপনার হিন্দু ধর্মের, অথবা ইহুদি ধর্মের। আমার নবীর দিকে চাইয়া চাইয়া দেখতেছে। এবার আবু বকরকে বলে, আবু বকর আজকে রাস্তা দিয়ে কত মানুষ এলো গেল, কাউকে আমি কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই, আজকে বলো বলো আবু বকর ইনি কে এত সুন্দর? তিনার চেহারার দিকে তাকাইলে আমি মা আমার যেন তৃপ্তি মিটে না। আজকে চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু ইনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। বলেন সুবহানাল্লাহ। ও আমার আবু বকর শুনে নাও। আবু বকর বলে, মা তোমার ঘরে কি একটু পানি হবে গো মা? আমার নবীকে বড় তৃষ্ণা লেগেছে গো আম্মা, একটু পানি হবে কিনা বলো না গো মা। বলে, আমার ঘরে কোনো পানি নাই গো মা। ও গো মা, আজকে তোমার ঘরে পানি নাই আম্মা, আজকে আমার নবী বড় তৃষ্ণায় তৃষ্ণিত হয়ে গেছে মা, আজকে একটু পানি দাও না গো মেঘের বাণী করে। অতএব আপনার কিনা মহিলাটা অছন্নয়নে কান্দে, আবু বকর আমার ঘরে পানি নাই, অতএব চলো চলো আমার ঘরে তোমরা বসো। অতএব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গার মধ্যে বসতে দিলেন। বসার পরে আবু বকর সিদ্দিক ওই বাড়িটা আপনার তন্ন তন্ন করে খুঁজলেন, দেখতেছে বাড়ির মধ্যে কোনো পানি নাই। আমার নবী ডাকতে বলে, আবু বকর বাড়ির মধ্যে কোনো পানি পেলে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে কোনো পানি নাই। যাই হোক ব্রাদার ইসলাম,
আর আগে বাড়া যাবে না, যেহেতু বক্তা চলে এসছে। আমরা তো ছোটখাটো বক্তা। ওয়েস্ট বাঙ্গালে যদি 1 নাম্বার বক্তা দেখতে চান, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, একবার বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এতদূর পর্যন্ত থাকলো, কালকে আবার আসছি ইনশাআল্লাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়িমার ঘরে গেলেন, কিন্তু বুড়িমার ঘরে কোনো পানি নাই, কিন্তু এবার পানির ব্যবস্থা হবে একটা ছাগলের মাধ্যম দিয়ে, বলেন সুবহানাল্লাহ। কালকে শোনা হবে। আর মদিনা নবীকে মদিনা পর্যন্ত নিয়ে যাব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। বলো ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, এবং হাদিস কোরআন থেকে বলতে গিয়ে যদি মাফ হয়ে থাকে সকলে আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।